2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যেন ভার বিতর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। ম্যাচ রেফারি এবং ভার অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কোথাও গিয়ে যেন প্রতিটি ম্যাচেই বড় দলগুলিকে বাড়তি সুবিধা দিচ্ছে, এমনটাই অভিযোগ বারংবার উঠছে এবারের বিশ্বকাপে। আর এমনই এক দৃশ্য আরও একবার দেখা গেল রবিবাসরীয় কোয়ার্টার ফাইনালে। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। আরও একবার রেফারি এবং ভিএআর এর সিদ্ধান্তের কারণে ছিটকে যেতে হলো তথাকথিত ছোট দলকে। কিন্তু কি এমন ঘটল আজকের কোয়ার্টার ফাইনালে? ঘটনাটি ঘটে ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচে। ধুমধুমার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের প্রথমার্ধেই 36 মিনিটে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল নরওয়ে দল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঘটে গেল সেই ঘটনা। 45+2 অর্থাৎ 47 মিনিটে গোল শোধ করেন জুড বেলিংহ্যাম। দুর্দান্ত গোলটি করেন তিনি। গোটা গ্যালারি স্তম্ভিত হয়ে যান এই তারকা মিডফিল্ডারের অসামান্য দক্ষতার জন্য। নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড যখন গোল কিক নেন তখন সেই বলটি মাঝ মাঠে যায়, যেখান থেকে বলটি ইংল্যান্ডের হ্যারি কেনের কন্ট্রোলে চলে আসে। সেখান থেকে অ্যান্টনি গর্ডন হয়ে বল আসে বেলিংহ্যামের কাছে। সেখান থেকেই 2 টাচে বলটি নিয়ে সোজা গোলে ঢুকিয়ে দিলেন জুড বেলিংহ্যাম। খালি চোখে দেখে মনে হয় এক অসামান্য গোল, কিন্তু সমস্যার সূত্রপাত এই গোলটিকে ঘিরেই। ব্রডকাস্টিংয়ের ভিডিও ভালো করে দেখলে দেখা যায় নরওয়ে গোলরক্ষক ওরজান নাইল্যান্ডের যে গোল কিকটি ছিল সেই গোল কিকটি বল গিয়ে সোজা লাগে স্পাইক্যামের তারে, যার ফলস্বরূপ বলের ডিরেকশন বদলে যায়। বল যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে বল চলে আসে ইংল্যান্ডের ফুটবলারদের কাছে, আর সেখান থেকেই প্রতি আক্রমণে গোল। বিশ্বকাপ তথা বিদেশি ফুটবলের বড় বড় ম্যাচগুলিতে আমরা স্বাভাবিকভাবেই স্পাইক্যামের ব্যবহার দেখে থাকি, যেখান থেকে এরিয়াল ভিউটি দেখতে পান আপনারা। সেই স্পাইক্যাম লাগানো থাকে একাধিক তার দিয়ে, আর সেই তারগুলিরই একটি তারে গিয়ে লাগে নাইল্যান্ডের গোল কিক, যেখান থেকেই প্রতি আক্রমণে ইংল্যান্ডের গোল। তবে ভিএআর প্রতিটি সিদ্ধান্ত খুঁটিয়ে দেখলেও এই বিষয়টি ভিএআর এড়িয়ে যায়। ফলস্বরূপ জুড বেলিংহ্যামের এই গোলের সুবাদে ইংল্যান্ড দল স্বস্তি পায় এবং পরবর্তী সময়ে এক্সট্রা টাইমে দ্বিতীয় গোল করে জুড বেলিংহ্যাম ইংল্যান্ডকে পৌঁছে দেয় সেমিফাইনালে, যেখানে তারা মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। তবে জুড বেলিংহ্যামের নায়কোচিত এই ম্যাচটির মাঝেও ভার বিতর্ক রয়ে গেল। রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও একবার উঠে গেল বড় সড় প্রশ্নচিহ্ন। ম্যাচ শেষে ফুটবল বিশেষজ্ঞদের বেশিরভাগ মতামতই ছিল এই গোলটি বাতিল হওয়া উচিত ছিল, কিন্তু সেটি করেননি রেফারি। আপনাদের কি মতামত? জুড বেলিংহ্যামের প্রথম গোলটি কি সত্যিই বৈধ? জানাবেন কমেন্ট বক্সে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।